পর্যন্ত ময়দানে কথা বলেছি, আর এখন সব তো আমার লোক, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক। কথা বলেন ঠিক না ঠিক? এখন কথা গোপন করার প্রশ্নই ওঠে না। তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মেনে যে কাজটা আমরা করব সেটাই হলো কি ইবাদত, সেটাই হলো কি ইবাদত, সেটাই হলো কি ইবাদত। আমরা সেই কায়দায় চলবো। ওয়াকালুল খায়রা লাল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, ভালো কাজ করলে আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। কি কাজ করলে? ভালো কাজ। এবার বলুন তো, সালাম দেওয়া কি কাজ? মানুষকে দাওয়াত করে খাওয়ানো কি কাজ? এই যে দান করলেন এটা কি কাজ? এবার বলুন তো, বিয়ে করা কি কাজ? বিয়ে করা ভালো কাজ, তাই বলেন, ফরজ ফরজ বলেন না। বিয়ে করা কি কাজ? এবার বিয়ে করলে ভালো কাজ কেন হয়? বিয়ে করলে দুইটা জিনিস উপকার হয়। বিয়ে করলে যৌনাঙ্গের হেফাজত হয়, আর বিয়ে করলে আল্লাহর বান্দা রাসূলের উম্মত বৃদ্ধি পায়। এবার বলুন তো, তাহলে বিয়ে করে সন্তান হলে সেটা ভালো কাজ, বিয়ে না করে যদি সন্তান হয় সেটা কি কাজ? কেন খারাপ কাজ হবে কেন? এই কথাবার্তারা যা বলবেন হিসেব কিতাব করে বলেন। ঠিক, বিয়ে না করে সন্তান হলে কি কাজ? খারাপ কাজ। খারাপ কাজ তো যারা আছেন তারা হাত করেন তো, তাদের কাছে ভোট নেই যেটা খারাপ কাজ কিনা। একটা আমলিক নেই, তাহলে ওয়াজ করতে আবার ডেকেছেন কেন? দুই একজন যারা আছে তারাই মনে চলে যাচ্ছে নাকি? মনে হয় যে কজন যাচ্ছে ওর ইতিহাস খুঁজে থাকেন, মনে হয় আমলিগির লোক। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে বিয়ে করলে ভালো কাজ, কারণ সন্তান হয়। বিয়ে না করলে যদি সন্তান হয় ওটা কি? অবৈধ খারাপ কাজ। তাই যদি হয়, বিয়ে করলে সন্তান হলে যদি ভালো কাজ হয়, বিয়ে না করেও যদি সন্তান হয় সেটা যদি খারাপ কাজ হয়, বলুন তো, যে বিয়ের আগে যে মা হলো সে মা বিয়ের আগে যে স্বামী স্ত্রী যে কাজ করেছে, বিয়ের আগে ওই একই কাজ করার কারণেই তো সে মা হয়েছে। কিন্তু মাঝখানে একটা কাজ করিনি, সেটা কি? কালেমা পড়িনি, বিয়ে পড়িনি। তাই যদি সন্তান হলে অবৈধ হয়, তাহলে বুঝে নেন নির্বাচন করা ভালো কাজ। নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করাটা ভালো কাজ। ভোট ছাড়া যেটা নেতা নির্বাচন হয়, বিয়ে ছাড়া মা হলে যেমন অবৈধ হয়, ভোট ছাড়া যারা নেতা হয় এরা সব চারস অবৈধ নেতা। আমার ভাইরা, যদি ব্যাটে ওরে বলে মিলে যায়, সরকার বাড়ি এমনি হাকাতি হয়। এবার আওয়ামী লীগের, বিএনপির, জামাত, জাতীয় পার্টি, ইসলামী মোনানা যারা ইসলাম বিদ্বেষী অমুসলিম যদি থাকে, বুকে হাত দিয়ে বলুন তো, বিগত 15.5 বছর যারা সরকারে ছিল এরা বৈধ না অবৈধ? খাঁটি অবৈধ না? কেন অবৈধ? ওরা ভোট ছাড়াই ক্ষমতায়। এই কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভোট ছাড়া ক্ষমতায় দিলে যদি অবৈধ হয়, মা ছাড়া বাপ ছাড়া সন্তান হলে যদি অবৈধ হয়, এবার খেয়াল করুন, এই এলাকায় সবচেয়ে বড় মসজিদ এই মেহেদিপুর, ও কোন মসজিদ ইমামতি করে? একটা বড় মসজিদের নাম বলেন। জয়রামপুর মসজিদ। আমার ছোট ভাই মসজিদের ইমাম, ও চলে যাওয়ার পরে একজন ইমামতি করতে গেছে। কমিটি জিজ্ঞেস করছে, ও হুজুর তোমার আব্বার নাম কি? হুজুর বলতেছে, আমার মা বলেছিল আমার যখন জন্ম হয়েছিল আমার বাপ কেডা আমার মা ঠিক রাখেন।
আমার বাংলা কথা বোঝেন তো, আপনারা বোঝেন তো? বুঝলেন তো, বুঝলেন না বুঝলেন তো কোসু কোসু। আচ্ছা হোক, জাতীয় মসজিদের ইমাম না কি ওই শেখ হাসিনার মসজিদ কি বলে কি বলে কি বলে কি বলে মডেল মসজিদ, মডেল মসজিদ হোক আর বাইতুল মুকাদ্দাস, যে কোনো একটা মসজিদের কথাই বলি। মসজিদ ইমাম সাহেব গেছে ইন্টারভিউ দিতে, কর্তৃপক্ষ জিজ্ঞেস করতে হুজুর আপনার আব্বার নাম কি? এবার কর্তৃপক্ষের উত্তরে হুজুর বলতেছে আমি তো কামেল পাস, আমি তো মুফতি, আমি তো কোরআনের হাফেজ। আরে বেটা তোর বাবার নাম কি? কয় আমি তো সুললিত কণ্ঠের অধিকারী, আমি তো সারা দেশে ওয়াজ করি। ওরে ওয়াজ তার তোর বাপের নাম? হুজুর ভাই তুই বলতেছ আমার বলেছিল যখন আমার জন্ম হয়েছিল তখন বাপ যেটা ঠিক রাখেনি। প্রভৃতি বলতে তার মানে কয় তার মানে আমি বিয়ে করার আগে সন্তান। বলুন তো এই হুজুর যদি সুললিত কণ্ঠের অধিকারী হয়, মুফতি মুহাদ্দিস হয়, পীর বলে দাবিদার হয়, ওই হুজুরের কি মসজিদে ইমামতি করতে নেওয়া যাবে? যাবে কিনা ও ফতোয়া বড় হুজুররা দেবেন, ফতোয়া দিয়ে বিতর্কিত করতে চাচ্ছি। কিন্তু জনগণ যখন শুনবে যে এই হুজুরের বাবা ঠিক নেই, বিয়ের আগে বিয়ের আগে মা সন্তান দিছে, তাহলে ওই সন্তান যতই ভালো ওই সন্তানের ইমামতি থেকে জনগণ নামাজ পড়বে। তাই যদি না পড়ে তোমরা যারা ট্রাইব্যুনাল তৈরি করেছিলে, আল্লামা সাঈদীর বিচার করেছিলে, জামাতের নেতাদের বিচার করেছিলে, তোমরা সব বিয়ের আগের সন্তান। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক না বেঠিক? বিয়ের আগে সন্তান হলে যেমন জারজ হয়, ভোট ছাড়া নেতা হলে ওরাও জারজ নেতা হয়। জারজ নেতাদের যেমন ইমামতি করার অধিকার নেই, জারজ হুজুরদের যেমন ইমামতি করার অধিকার নেই, জারজ নেতাদের আল্লামা সাঈদীর বিচার করার অধিকার ছিল না। আল্লাহর কসম কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতে পারি, 3 পিরিয়ডের নির্বাচনে কেউ বৈধ ছিল না। তুমি ভোট ছাড়া নেতা হয়ে তোমরা কিভাবে আল্লামা সাঈদীর বিচার করলে জনগণ জানতে চায়। কথা বলেন ঠিক কি না? জুলুমবাজদের বিচার হচ্ছে, হবে, হতেই থাকবে। একটা জুলুমবাজ যতদিন এখানে থাকবে ততদিন পর্যন্ত বিচার থেমে থাকবে না। তবে টেনশন করি না, মুসলিম এবং সাধারণ মানুষদের জন্য সুবর্ণ সুযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির, বিএনপির নেতা তারেক রহমান, 3 জনের বক্তব্য এক, যারা প্রকৃত অন্যায় করেনি তাদের কোনো শাস্তির আওতায় আনা হবে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? যারা সাধারণ লোক, যারা কোনো দলদারি প্রকাশ্য করত না, যাদের কারণে কারোর ক্ষতি হয়নি, তাকে আমরা রাজপথে এনে বিচারের আওতায় আনবো না। শুধুমাত্র দোষী লোকদের বিচার এই বাংলার জমিনে হবে হবে হবে। আমার ভাইরা দয়া করে মাহফিল থেকে চলে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি কি একটা বারের জন্য জামাতের পক্ষে দালালি করেছি? একটা বারও বিএনপির বিরুদ্ধে কথা বলেছি? আমি বলতেছি কোরআন হাদিসের পক্ষে কথা বলতে যে যুক্তি দিতে গিয়ে কিছুটা লোকের গায়ে একটু একটু করে পড়িতেছে, আর তারা মুখ কালো করে হুতুমতার মতন হুপ করে বসে আছে। কিছুক্ষণের ভিতরেই তাদের কি বলে মাথায় বজ্রঘাত হতেও পারে। আজকে কথা বললে খুব কষ্ট হয়। বিগত 15.5 বছর কত কষ্ট আমাদের দিয়েছে একবার হিসাব করে দেখো। 15 বছর জামাত বিএনপি নেতারা একটা দিনের জন্য ভালোভাবে ঘরে ঘুমাতে পারত না। কত রাত কেটেছে বাগানের ভিতরে, কত রাত কেটেছে কোষ্টা বাগানের ভিতরে, কত রাত কেটেছে জমির ভেড়ির পরে, কত রাত কেটেছে নদীর বাঁধের পরে, কত রাত কেটেছে স্কুলের ছাদের পরে। তারপরে আপনারাই তোমরা যখন শ্বাস কান্না কাঁদতো তখন আমাদের কান্নাগুলো একবার মনে করো। তোমরা যদি আমাদের অত্যাচার না করতে আজকে এত কান্না
কি করার লাগবে চালাই যাব তো দুই একজন উঠতেছে, এই দুই একজনকে ধরি ভেঙ্গি রাখবো না কি ভাই? দয়া করে এই যে 10,000 12,000 লোক এখানে আছে, এর ভিতর থেকে 12 জন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে? যারা দুই একজন চলে যাচ্ছেন দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে, আর আপনারা দুই একজন এতই যদি ওটা লাগবে তো মাঝখানে বললেন কেন? সাইডে দাঁড়িয়ে থাকতে পারেন নাই? এতই যদি পেশাব লাগবে তাই আর যত ডায়াবেটিস সব তোমার কাছে আসছে। আর আমি চিন্তা করি 18 20 বছর 25 বছরের ছেলেমেয়েরা এখন ডায়াবেটিস, তাহলে আমাদের মতন যখন বুড়ো হবে তখন করবে না কি গো? আচ্ছা এইখানে কত বছর মাহফিল হচ্ছে? 9 বছর মাহফিল হচ্ছে। 9 বছরের বিভিন্ন বক্তা আইছে না? আচ্ছা কোন বক্তা